হ্যালো বন্ধুরা, শুভ সকাল। নিয়ে এলাম মহাকুম্ভের নতুন পর্ব নিয়ে। দ্বিতীয় পর্ব পর্যন্ত দেখিয়েছিলাম মেলা প্রবেশ করা পর্যন্ত। সেখান থেকে মেলাতে আমরা প্রবেশ করলাম। মেলা প্রবেশ করার পর আমরা প্রথমেই যেটা চেষ্টা করি সেটা হচ্ছে স্নানের ঘাট খুঁজে বের করা। তো স্নানের ঘাট খুঁজে পেয়েছিলাম বটে, কিন্তু সেটা গঙ্গা স্নানের ঘাট, সঙ্গম ঘাট নয়। তো সেখানে গিয়ে একটু কনফিউজ হয়েছিলাম যে চান করবো কি করবো না। শেষে গঙ্গা স্নানই সেরে ফেলেছি। গঙ্গা স্নান করার পর সেখান থেকে খুবই ক্লান্ত মনে হচ্ছিল নিজেকে, তাই সেখান থেকে একটা বেশ সুন্দর সাধু বাবার আশ্রমে চলে গেলাম। আশ্রমে গিয়ে সেখানে দু ভাই মিলে শুয়ে পড়লাম। খুব সুন্দর গান হচ্ছিল সেখানে, কিন্তু শরীর এত ক্লান্ত ছিল যে গান শোনার মতো পরিস্থিতি ছিল না। তো সেখান থেকে রাত 8টা নাগাদ ঘুম থেকে উঠে আবার বাইরে বেরিয়ে গেলাম। এই রাতের বেলা দেখুন মহাকুম্ভের মেলা কত সুন্দর লাগছে। তো যাই হোক, যখন ঘুম থেকে উঠে খুব খিদে পেয়েছে। তো তখন ভাবলাম যে যাই, কোথাও কিছু একটা দেখি খাবার পাওয়া যায় কিনা। সেখানে তো খাবারের খুব বিশেষ একটা অভাব নেই, জানেনি, অনেকেই খাবার বিতরণ করছে। কিন্তু রাত হয়েছিল বলে খুব বিশেষ ছিল। তো সেখান থেকে দু ভাই মিলে এদিক ওদিক একটু ঘোরাঘুরি করছিলাম। সাধু বাবার আশ্রম থেকে বেরিয়ে প্রথমেই একটা খাবার খেয়েছিলাম, সেটা অনেকটা পায়েসের মতো, খুব ভালো লেগেছিল। তো সেটা দিয়ে পেট ভরেনি, তাই আরেকটু ভালো খাবারের আশায় দুজনে মিলে ঘুরছি। তো দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে সরকারিভাবে তাঁবু টাঙানো। এখানে মেলার যত দর্শনার্থী আছে এখানে এসে রাত কাটাতে পারে। তো এখানে প্রথমে গিয়েছিলাম, কিন্তু দেখুন কি অবস্থা, একটা শুজ ফেলার জায়গা নেই। মানে দুভাইয়ের এখানে জায়গা আমাদের হয়নি। তারপর আবার বাইরে বেরিয়ে এলাম যে দেখি অন্য কোথাও জায়গা পাওয়া যায় কিনা। দেখুন রাত তখন মোটামুটি 9টা সাড়ে 9টা, তবুও লোকের আনাগোনা চলছে, কোনো বিরাম নেই। খুব ভালো লাগছিল। দিন রাতে তেমন একটা বোঝা যায় না যে কতটা দিন কখন রাত। আর এই একটা তাঁবু, এখানে দেখুন জায়গা মনে হচ্ছে আছে অ্যাকচুয়ালি, কিন্তু নেই। কেননা এই যে ঢিবির মতো দেখতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকের জায়গা রেখে রেখে বাইরে চলে গেছে। এরা ঠিক সময় মতো এসে আবার শুয়ে পড়ে। এটা পরদিন সকালবেলা আমরা বেরিয়ে এলাম এখান থেকে। বেরিয়ে এসে সঙ্গম ঘাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। যেহেতু আগের দিন সঙ্গম ঘাটে আমরা স্নান সারতে পারিনি, তাই সঙ্গম ঘাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। দেখি আজ যদি খুঁজে পাওয়া যায়। ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী পর্বে আসছি এই ছেলেটির পরিচয়।